বন্ধুরা তোমাদের রিলস এর মধ্যে এই 6টা অপশন, এই 6 থেকে 8টা অপশন চালু আছে কিনা দেখে নাও। যদি চালু থাকে আমার মতো প্রত্যেকটা রিলস ভিডিওতে লাখে লাখে মিলিয়ন মিলিয়নে কিন্তু ভিউজ ঢুকবে। কিন্তু তোমরা সেটা করো না, হুড়োতাড়া করে রিলস ভিডিওটা আপলোড করে দাও। খুব কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে শুট করো, এডিটিং করো, মনে করো যত তাড়াতাড়ি আপলোড করবো কোনো প্রকার একটা টাইটেল দিয়ে আপলোড করে দাও। তাড়াতাড়ি দেখো এই অপশনগুলো চালু হচ্ছে কিনা। চলো, যদি চালু থাকে ভালো কথা, যদি না চালু থাকে এরপর থেকে যখন রিলস ভিডিও আপলোড করবে এই অপশনগুলো চালু করে ছাড়বে, দেখবে আমার মতো মিলিয়ন মিলিয়ন লাখ লাখে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ ঢুকবে। চলো কোথায় সেই অপশনগুলো চেক করবে না করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে থাকো, অনেকজন প্রোফাইলে কাজ করছো, অনেকজন কিন্তু পেজে কাজ করছো, ঠিক আছে? তো দেখো রিলসে ভাই প্রচুর টাকা দেয়, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে মাত্র কত মিলিয়ন ভিউজ হয়েছে, দেখো 18 না কত ডলার দিয়ে দিয়েছে, 8 মিলিয়ন না 7 মিলিয়ন ভিউজ হয়েছে, $18 দিয়ে দিয়েছে। মুখের কথা ভাই। তো চলো আমি দেখো সাইডে এখানে তোমাদের ফেসবুকটা আমি ওপেন করছি, তো সেই অপশনগুলো কোথায় দেখতে পাবে আমি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের চালু আছে কিনা একবার চেক করবে। এটা আমার একটা পুরোনো আইডি, এখানে আর আমি কাজ টাজ করি না, ঠিক আছে? এটা নর্মাল ডেমো একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি। তো তোমরা কি করবে, এখানে তোমার প্রোফাইলে আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরই এখানে কন্টেন্ট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? তো এই কন্টেন্ট অপশনে চলে আসবে। আসার পরে এখানে সি অল অপশনে তোমরা প্রেস করবে। সি অল অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে 28 দিন আমি কিন্তু ভিডিও কোনো ছাড়িনি, ওই জন্য কোনো ভিডিও দেখাচ্ছে না গত 28 দিনে, ঠিক আছে? তোমরা যদি ছেড়ে থাকো এখানে কিন্তু ভিডিওগুলো দেখাবে, ভিডিওর উপর ট্যাপ দেবে। তো গত 28 দিন আমি ছাড়িনি, ওই জন্য এখানে আমি লাইফ টাইম করে দিচ্ছি, তারপর এখানে ডান করে দিচ্ছি। ওকে, তারপরে দেখো এখানে অনেক ভিডিও কিন্তু শো করছে যেগুলো আমি আপলোড করেছিলাম আগে, ঠিক আছে? সেই ভিডিওগুলোর উপর যে কোনো একটা ভিডিওর উপর আমি ট্যাপ দিয়ে দেবো। ওকে, তো চলো এখানে আমি যে কোনো একটা ভিডিওর উপর ট্যাপ দিয়ে দিচ্ছি, এই ভিডিওর উপর আমি ট্যাপ দিলাম, ঠিক আছে? তো দেখো এখানে কন্টেন্ট কোয়ালিটি কিন্তু ঠিক আছে, ওই জন্য দেখতে পাচ্ছ সবুজ রঙের টিকমার্ক চলে এসে। তোমাদের যদি কন্টেন্ট কোয়ালিটি খারাপ থাকে তাহলে কিন্তু টিকমার্কটা কিন্তু থাকবে না। হলো, তো চলো একটু তুলবে, তোলার পরেই তোমরা এখানে দেখতে পাবে একটা অপশন, দেখো তোমরা পেয়ে যাবে এখানে, দেখো টিপস ফর বেটার পারফরমেন্স। তোমার রিলসটা বেটার পারফরমেন্স করার জন্য এই টিপসটা তোমাকে ফলো করতে হবে। নিচে কি লেখা আছে, উই ফাউন্ড 4 টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস ইউর কুড অ্যাপ্লাই টু দিস রিলস টু ইমপ্রুভ কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড রিচ, ঠিক আছে? চলো আমরা কি করবো, এখানে সি অলে প্রেস করবো। সি অলে প্রেস করার পরেই দেখো এখানে আমাদের পুরো লিস্ট কিন্তু এখানে চলে আসছে। দেখো তো কি কি আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, কি কি কাজ আমাদের রিলস ভিডিওটা ছাড়ার সময় করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো প্রথমে কি বলছে দেখো এখানে, তো স্টেপ ইউ ক্যান টেক নাও বলছে, এই স্টেপগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। এখানে এই লেখাটা এসেছে, ঠিক আছে? এখানে কটা স্টেপ আমার ফলো হয়েছে, মাত্র 13টা স্টেপ কিন্তু আমি ফলো করেছি, 17টা স্টেপ কিন্তু আমাকে ফলো করতে হবে। তো প্রথমেই কি বলছে, অ্যাড এ লোকেশন টু মেক ইওর কন্টেন্ট, ঠিক আছে? অ্যাসিস্ট টু ফাইন্ড বলছে লোকেশন দেবে যখন তোমরা ভিডিও আপলোড করবে। ধরো তুমি দীঘাতে বেড়াতে গেছো, তাহলে তোমাকে ওই দীঘার একটা রিলস বানাচ্ছো, তাহলে তোমাকে ওই দীঘার লোকেশনটা কিন্তু দিতে হবে, যার ফলে কিন্তু যারা ফেসবুকে রিলস দেখবে, দীঘার রিলস বেশি দেখবে, তখন তোমার রিলসটা কিন্তু তার কাছে রিকমেন্ডেশনের মধ্যে কিন্তু পাঠাবো। ওই জন্য আমি বললাম পুরো তারা করে একটা রিলস ভিডিও ছেড়ে দিলাম, তা করলে কিন্তু হবে না। ওকে, তারপর কি বলছে দেখো এখানে তোমরা দেখো, তারপরে সেকেন্ডে কি বলছে, এখানে বলছে অ্যাড এ পার্সোনাল, ঠিক আছে, টাচ টু ইয়োর পোস্ট উইথ ফিলিং অ্যান্ড, ঠিক আছে, অ্যাক্টিভিটি। এখানে বলছে তোমার ফিলিংটা কিন্তু তোমাকে কিন্তু অ্যাড করতে হবে। ফিলিংটা কোথায় দেখা যায়, এই যে দেখবে এখানে উপরে তোমরা দেখবে যখন ভিডিও আপলোড করবে প্রোফাইলে, দেখবে এখানে ফিলিং একটা লোগোর মতো ইমোজি আছে, ওখান থেকে ফিলিংগুলো কিন্তু অ্যাড করতে পারবে। ওকে, এটা কিন্তু করবে। তারপরে বলছে অ্যাড ইয়োর রিলস টু এ প্লে লিস্ট, বলছে তোমার রিলস একটা প্লে লিস্টের মধ্যে কিন্তু রাখতে হবে, যার ফলে তোমার ফেসবুকে অনেক ভিডিও হয়তো খুঁজে পাওয়া যায় না, তো সেখানে তোমার অডিয়েন্সগুলো প্লে লিস্টে গিয়ে আলাদা আলাদা প্লে লিস্টের ভিডিও কিন্তু দেখতে পাবে, বুঝতে পারলে? তুমি ধরো ব্লগ ছাড়ো, তাহলে ব্লগে একটা প্লে লিস্ট, হয়তো সেখানে কোনো ডান্সের আলাদা একটা প্লে লিস্ট, ওকে, কিছু কুকিং রান্না বান্না দেখাচ্ছ সেটা আলাদা একটা প্লে লিস্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা প্লে লিস্টে কিন্তু দেবে। তারপরে কি বলছে, শেয়ার ইয়োর পোস্ট টু এ গ্রুপ। অনেকজন বলে যে বিভিন্ন পোস্ট গ্রুপে শেয়ার করো না, ফেসবুক নিজেই বলছে দেখো শেয়ার ইয়োর পোস্ট, ঠিক আছে? গ্রুপ, কোন গ্রুপে শেয়ার করতে হবে তোমার পোস্টগুলো, তোমার ভিডিওগুলো, কন্টেন্টগুলো? যে গ্রুপে অ্যাক্টিভ ফলোয়ার আছে, যারা প্রতিনিয়ত তোমার ভিডিও দেখবে, ঠিক আছে? তো চলো এখানে শেয়ার গ্রুপে প্রেস করলে দেখতে পাচ্ছ এখানে অনেক গ্রুপে কিন্তু আমি এখানে পোস্ট 3টে গ্রুপে দেখতে পাচ্ছ, 3টে গ্রুপে কিন্তু আমি শেয়ার করেছি আমার রিলসটা। গ্রুপের মেম্বারগুলো দেখো 1,90,058, এটা 3,43,000 মেম্বার আছে, বুঝতে পারছো? এই গ্রুপে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করেছি। তারপরে বলছে স্টেপ টু টেক নেক্সট টাইম, বলছে এরপর থেকে রিলস ভিডিও তো ছেড়ে দিয়েছি, আর এইখানে কিন্তু আর আমি এইগুলো অ্যাড করতে পারবো না, এগুলো কিন্তু আমাদের বলছে যে নেক্সট টাইম থেকে এইগুলোও কিন্তু তোমরা করবে। আমি মাত্র তো কটা স্টেপ ফলো করেছি, এখানে 17টা, 13টা, 17টা, ঠিক আছে? 13, 14, 15, 16, 17, এখনো 4-5টা স্টেপ কিন্তু আমি ফলো করিনি। সেগুলো কি বলছে, বলছে আস্ক ইয়োর কমিউনিটি টু শেয়ার ইয়োর কন্টেন্ট, বলছে কমিউনিটির মধ্যে তোমার আইডি যার তুমি ধরো
কমেডি ভিডিও ছাড়ছো, তাহলে তোমার ফলোয়ারগুলো যাদের কমেডি ভিডিও বেশি বেশি এই ভিউস আসে তাদেরকে কিন্তু কানেক্ট করতে হবে তোমার পেজটার সাথে, প্রোফাইলের সঙ্গে তাদেরকে কানেক্ট করে তোমার কিন্তু তার ঠিক আছে অ্যাকাউন্টে কিন্তু ছাড়তে হবে, তাকে ট্যাগ করে, যার ফলে তার অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে। এটাই বলছে কমেডি বিল্ড আপ করতে বলছে, গ্রো ইয়োর ফিলিং উইথ ইয়োর রিলস। ঠিক আছে, এটা বলছে যে তোমার ফিলিংসগুলো অ্যাড করতে হবে, ফলো বাটন ঠিক আছে অ্যাড করতে হবে নিউ ভিউয়ার্সের কাছে যাতে যায়, সেই জন্য তোমাকে কিন্তু তোমার আইডির পাশে ফলো বাটনটা কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে, এটাই বলছে। তারপরে বলছে এখানে তোমার ভিডিওগুলো কিন্তু তো এখানে বলছে 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে কিন্তু রাখতে হবে। অনেকে 9 সেকেন্ডের রিলস ভিডিও বানিয়ে ছেড়ে দেয়, তাদের ভিউজ আসবে না। অ্যাড ক্লোজ ক্যাপশন বলছে, ক্যাপশন দিতে বলছে, দেখতে পাচ্ছ তো এইগুলো বলছে। তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো তোমরা কিন্তু ফলো করবে। এখানে দেখো হ্যাশট্যাগ দিতে বলছে রিলসে, ঠিক আছে অনেক রকম আছে দেখো। ঠিক আছে, এখানে দেখো রেজুলেশন 720 রেজুলেশনে আমি ভিডিওটা আপলোড করেছি, ওই জন্য দেখো এটা ট্রিনমার্কটা সবুজ রঙের ট্রিনমার্ক হয়নি। ঠিক আছে, 4K-তে 1080-তে আমার রেজুলেশন কিন্তু রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে নিজের পোস্টগুলো। এবং ইউজ সাউন্ড দিস ইউর রিলস বলছে, সাউন্ড নিজের রিয়েল সাউন্ড কিন্তু ব্যবহার করতে হবে। এগুলো সব তোমরা পড়ে নিও। হ্যাঁ, তো এখানে বলছে ইউজ এ মোবাইল, ঠিক আছে এখানে বলছে ফ্রেন্ডলি এসপেক্ট রেশিও। ঠিক আছে, এখানে কি বলছে যে তোমার ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ছো 1:1, দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে 1:1 আর 4:5 এই রেজুলেশনে কিন্তু তোমার ভিডিওগুলো এডিট করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, অ্যাড ইওর হ্যাশট্যাগ ইন ইওর রিলস। ঠিক আছে, এগুলো কিন্তু আমি ব্যবহার করিনি বলে দেখো এগুলো সবুজ রঙের টিকমার্ক আসেনি। এগুলো সব পড়ে নিয়ে এগুলো তোমরা কিন্তু রিলস ভিডিওটা ছাড়ার সময় তো তোমরা যখন রিলস ভিডিওটা ছাড়বে তখন এই সেটিংগুলো করতে হবে। কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, বুঝতে পারবে না নয়তো। এই প্লাস এখানে প্রেস করলে তো এই রিলস অপশনে আসার পরেই এখানে যে কোনো একটা রিলস ধরো, এটাই আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এটাই ধরো আমি ছাড়বো, তো এখানে যে কোনো একটা ভিডিও আমি এটাই ধরে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে নেক্সট করলাম। নেক্সট করার পরেই দেখো এখানে কিন্তু আমাদের টাইটেল দিতে হবে, এখানে হ্যাশট্যাগ দিতে হবে যেটা আমি বললাম। ঠিক আছে, এখানে শিডিউল করে ছাড়তে হবে, পোল ক্রিয়েট করতে হবে, স্টোরি দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক রকম আছে। আর দেখো অ্যাড টপিকে এসে তোমার ভিডিওটা যদি কমেডি হয় কমেডিটা সিলেক্ট করতে হবে, ডান্স হলে ডান্স সিলেক্ট করতে হবে, উপরে সেভ করতে হবে। ঠিক আছে, এবি টেক্সট অপশনে প্রেস করে এখানে কভার টেক্সট লাগাতে হবে, অনেক কিছু কিন্তু সেটিং আছে। লোকেশন দিতে হবে, ওকে এতগুলো লোকেশন, এখান থেকে তোমরা লোকেশন দিয়ে দেবে আমার ইন্ডিয়া। ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমরা যদি বুঝতে না পারো যে সঠিক নিয়মে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয়, সমস্ত সেটিং অন করে আমাকে একটা কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো যে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় সঠিক নিয়মে সমস্ত সেটিং অন করে ফেসবুকে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।